আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্নাঘরে, 8টা বাজে। ফ্রিজে হালুয়া আছে, মনে করলাম আজকে পরোটাই বানাই, সাইদুল বাবা খাবে না, মাও খাবে না। তারপরে আর গতকাল একটু ডালও আছে, এই জন্য পরোটা শেপগুলো বানিয়ে নিতেছি। সকালে উঠে আটা সানিয়ে এখন পরোটা শেপ বানিয়ে নিলাম। তারপরে 4টা পরোটা শেপ বানালাম, এখন পরোটা ভেজে নিই আস্তে আস্তে। তারপর তো পরোটা ভাজা হয়ে গেল। সাইদুলের বাবা, আমি, মা আর এসেছে জান্নাত পাখি। আমরা নাস্তাটা খেয়ে নিলাম সকালে। সাইদুল বাবা হালুয়া দিয়ে খেলো, মাও হালুয়া নিল, ডিমপুস খেলো না। আমি গতকালকে বুটের ডাল আছে তাই গরম করে এনে খেয়ে নিলাম। আর এই যে জান্নাত পাখিকে প্রথম একটা অল্প একটু দিয়েছি পরোটা, বলতেছে শুধুই খাবো, পরে বলতেছে না একটু চিনি দাও। পরে চিনি দিয়ে অর্ধেক পরোটা খেয়েছিল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আমি এই যে বুটের ডাল দিয়ে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করলাম। নাস্তা খাওয়া হয়ে গেছে, ঘরগুলো গুছালাম, আর এদিকে সকালে থাল বাসনগুলো ধুলাম। আর এদিকে মুড়িওয়ালা এসেছে, ঝালমুড়িওয়ালা। সাবা তো ঝালমুড়িওয়ালা কথা কানে পেলেই আম্মু তাড়াতাড়ি ডাক দো, ঝালমুড়ি খাবো। তারপরে সাবাকে দিলাম, এখন আমি নিলাম, জান্নাত পাখিকে দিলাম, সারামণি খাবে না। তারপরে জান্নাত পাখি, আমি আর সাবা খেলাম। আমি আর জান্নাত পাখি বসে বসে ঝালমুড়ি খেলাম, ঝাল ঝাল ঝালমুড়ি। তারপরে তো আর ভিডিওটা অন করি নিয়ে ঘরের কাজগুলো সেরে গোসল টোসল করে চলে আসলাম প্রায় 1টা বাজে রান্নাঘরে। এই যে এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আরেক চুলায় পাঁচমিশালি শাকটা নদী পাড়ে দাদি আজকে সকালে দিয়ে গিয়েছিলো, বেছে ধুয়ে রেখেছিলাম। তা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করি। আর এদিকে তেলাপিয়া মাছ, লাউ, আলু দিয়ে ঝোল করব। তারপরে তো শাকটা মজে গেছে, এখন দিয়ে দিলাম তেলাপিয়া মাছটা। এই চুলায় তেলাপিয়া মাছটা ভাজতেছে, আর এই চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি। তেলাপিয়া মাছটা লাউ দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু তেলাপিয়া মাছ ভুনা করব, আজকে লাউয়ের মধ্যে একটু মশলা দিব, কারণ যেহেতু তেলাপিয়া মাছ, যদি ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তাহলে মশলা পরিমাণ একটু কম দিতাম। যেহেতু তেলাপিয়া মাছ, একটু ঝাল ঝাল করে রান্না করলেই ভালো লাগবে লাউ দিয়ে। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো, দিয়ে দিব আলু আর লাউ, দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিই। আর লাউ থেকে অনেকটাই পানি উঠে, দেখি কতটুকু পানি উঠে, পরে পানি দিয়ে দিব না। আর মাছটা তো ভাজা হয়েছে, আর মাছটা আমি অল্পই ভেজেছি। আর এদিকে শাকটা তো গালিয়ে নিয়েছে, অর্ধেক ফ্রিজে রেখেছে, আর বাকিটা এই যে বাগার দিয়ে নিতেছি রসুন আর শুকনো মরিচ দিয়ে। আর দেখো পাশের চুলা লাউটা অনেকটাই নরম হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। এখনই পানিটা দিয়ে দিই। পানি দিয়ে তারপরে ভাজা মাছগুলো ছেড়ে দিব। মাশাআল্লাহ, অনেকক্ষণ ধরে কষিয়েছি, এতে অনেকটাই নরম হয়ে গেছে।
আর এদিকে পাঁচমিশালি শাকটাও বাগার দিয়ে প্রায় আস্তে আস্তে হচ্ছে। তরকারিটা বলক আসলে এখন উপরে ভাজা মাছটা ভাজা মাছ দেওয়ার আগে একটু শাক দিয়ে নাড়াচাড়া করে তারপর ভাজা মাছটা দিয়ে দিব। তারপর তো দুপুরে রান্না কমপ্লিট করে ফেলাম। সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো, আমরা খেতেও বসে পড়লাম। পাঁচমিশালি শাক, সাথে নিয়েছি গাছের মরিচগুলি অনেকটা ঝাল ছিল, আর পাঁচমিশালি শাকটা একটু ঝাল হয়েছে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করলাম। অনেক মজা হয়েছিল পাঁচমিশালি শাকটা। আর এদিকে মা, সাইদুল বাবা আমরা খেতে বসে পড়েছে। জান্নাত পাখিও আমাদের সাথে খেতে বসে পড়েছে, কিন্তু জান্নাত পাখিকে শাক দিয়ে ভাত মেখে দিয়েছি, খায়নি। বলতেছে আমি এই শাক দিয়ে খাবো না, ও লাল শাক দিয়ে খাবে। তারপরে কি করব, আর খেলো না। পরে আবার মাছ দিয়ে কয়টা ভাত খেলো। আজকে তেমন একটা ভাত খেলো না, অল্পই কয়টা খেলো। আর আমি তো আলহামদুলিল্লাহ শাক দিয়ে খুব মজা করে ভাত কয়টা খেলাম। আমার কাছে শাক দিয়েই ভালো লেগেছে তরকারি থেকে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকের নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।